48টা টিম নিয়ে 2026 ওয়ার্ল্ড কাপ যাত্রা শুরু আমাদের, কিন্তু অবশেষে রইল 4টা টিম। 44টা টিমই ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে গেছে। সেমিফাইনালও যে 4টা দল আছে, 4টা মোস্ট স্ট্রং টিম। আবার এই 4টা টিমও 1 থেকে 4 পর্যন্ত র্যাঙ্কিংও আছে। তো একদিকে আছে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড, অন্যদিকে আছে তোমার ফ্রান্স ভার্সেস স্পেন। আমরা 2টা ফাইনাল দেখতে চাইতেছি কইতে গেলে, 2টা। এইদিকে ইংল্যান্ড আর হলো আর্জেন্টিনার ম্যাচটা হবে হাড্ডাহাড্ডি একটা ম্যাচ, আর এইদিকে ফ্রান্স আর স্পেন। কিন্তু ফ্রান্স আর স্পেনেরটা হইব মারাত্মক, যত তাই কো না কেন। কারণ দেখো, ফ্রান্স যে স্টাইলে খেললে যাইতেছে, মানে যেভাবে অ্যাগ্রেসিভভাবে খেলতেছে ফ্রান্স, আর স্পেন যেভাবে পুরা মাঠ কন্ট্রোল করে খেলতেছে, মানে দুই স্টাইলে খেলতেছে কইতে গেলে। পুরা মাঠ কন্ট্রোল করে খেলতে চাই স্পেন, আর তোমার ফ্রান্স বল পাইলেই ফাল মাইরে চলে যায় ডি বক্সের ভিতরে, বল পাইলেই বাইবার দৌড়, কোনো কথা নাই এমবাপ্পি। তো এইদিকে যে ম্যাচটা হবে সেটা একরকম কইতে গেলে ফাইনাল ফেল। তুমি দেখো ফ্রান্সের ইয়া অলিসে, এমবাপ্পি, উসমান ডাম্বেলে, মানে এদেরকে হিরানি বা এদেরকে আটকানিও স্পেনের জন্য অনেক টাফ। কিন্তু আবার দেখো স্পেনের লামিন ইয়ামাল, পেদ্রি, এবার তোমার রদ্রি, এরা যেভাবে পুরো মাঠটা কন্ট্রোল করে খেলবে, সেই কন্ট্রোলও ফ্রান্সে নিতে কষ্ট আছে। তা আবার অনেক যাও তুমি এইদিকে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। আর্জেন্টিনাও সাফার করে আইতেছে, এই সেমিফাইনাল আইসে, সাফার করতে 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 আইসে এই জায়গা সেমিফাইনালও। আবার ইংল্যান্ডকেও দেখো, ইংল্যান্ডও সাফার করতে 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 কিন্তু এই জায়গাতে আসছে। তারা দেখো নরওয়ের সাথেও শেষ ম্যাচটা এক্সট্রা টাইমে কাজ দিচ্ছে। এমনি আবার আর্জেন্টিনাও তাদের সুইজারল্যান্ডের সাথে শেষ ম্যাচটাও এক্সট্রা টাইমে কাজ দিচ্ছে, মানে দুও থাকি সেম। এটা একটা ফাইনালের মতন ফিল পাইমু, আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। ইংল্যান্ডের জায়গাটা যদি ব্রাজিল থাকতো, তাহলে তো এই ওয়ার্ল্ড কাপের মানে পুরো পূর্ণতা পাইল না, ফুল ফিল পাবে যদি ইংল্যান্ডের জায়গাত ব্রাজিল থাকতো। ব্রাজিলে আর আর্জেন্টিনা একটা সেমিফাইনাল ওয়ার্ল্ড কাপের মতন একটা মঞ্চে একটা ম্যাচ হইতো, মানে ফুল বিশ্ব করে তুফান হয়ে না, তুফান করতে গেলে যে ওয়ার্ল্ড কাপের মতন একটা সেমিফাইনাল স্টেজে আর্জেন্টিনা ভার্সেস তোমার ব্রাজিল। কিন্তু নাই, কেন আপসেট যে ব্রাজিল এই জায়গায় আসতে পারছে না, খুবই খারাপ লাগছে যে ব্রাজিলের মতন দল যে লাস্টে যেভাবে তারা ফ্রিডমে ফিরে আইছে, তারপর তারা নরওয়ের সাথে জিততে পারছে না, এই জায়গাতে আসতে পারছে না। তারা যেভাবে ফ্রিডমে ফিরে আইছে, আমি তো ভাবছি সেমিফাইনাল আর্জেন্টিনার সাথে মুখোমুখি হয়ে যাবে, কিন্তু তারা আসতে পারছে না, এটা তাদের ব্যাড লাক। কিন্তু এইদিকে ইংল্যান্ড না আইসে, ইংল্যান্ডের যথেষ্ট পরিমাণে সাফার করে আইছে, মানে দুও থাকেই আর্জেন্টিনা আর ইংল্যান্ড করে সেম কোয়ালিটির বর্তমান আছে। দুও থাকেই করে মায়ের কাইতে 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 এই জায়গাতে আসছে সেমিফাইনালও। আর অন্যদিকে ফ্রান্স যেভাবে অ্যাগ্রেসিভ গতিতে চলে আসছে, স্পেনও সেমভাবে অ্যাগ্রেসিভ গতিতে চলে আসছে। স্পেন কিন্তু গত 2-3টা ওয়ার্ল্ড কাপে তেমন ভালো করতে পারছে না, এই ওয়ার্ল্ড কাপও কিন্তু যথেষ্ট পরিমাণের তারা ভালো খেললে আসতেছে। এমন আছে ফ্রান্সকে হারাইয়া তারা ফাইনালে চলে আসতে পারে। কিন্তু এই 4টা দলই চ্যাম্পিয়ন হইবার মতন যোগ্য, যে 4টা দল আইসে সেমিফাইনালও। আর এই সেমিফাইনাল 2টা ফাইনাল কে কে জিতবে আর কে ফাইনালে যাবে, সেটা আপনারা সবাই কমেন্টে বলে যান।